अबे साले কি গো কি রান্না করবা? যা খাবা তাই। চিংড়ি মাছ করো। চিংড়ি মাছের মালাইকারি অনেক দিন ধরে খাই না। अबे साले বানাই দিতে পারি, একটা শর্ত আছে। ওর তো কি শুনি? চিংড়ি মাছ নিয়ে আসবা, সর্ষে নিয়ে আসবা, পোস্ত নিয়ে আসবা, দুধ নিয়ে আসবা, মশলা বাইটটা দেবা, তাহলে আমি করবো, নাহলে করবো না। ঠিক আছে, আর কি করবো, কি দা আমার। তাহলে এবার খুশিতে নাচো। চিংড়ি মাছ রেডি। চিংড়ি মাছের মালাইকারি খাবো খাবো খাবো। মশলা বাটা রেডি, রান্না করো। কড়াইটা বসিয়ে ফেলেছি, গরম হয়ে গেছে, এখন তেলটা দিয়ে দেবো। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পরে একটু নুন আর 1 চিমটি হলুদ দিয়ে দেবো বাস মাছটা ভাজার জন্য। এরপরে একটু নাড়িয়ে নেব, তারপরে মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো হালকা 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 করে ভেজে নেব। ছেড়ে দেওয়ার পরে একটু নাড়িয়ে নিলাম। মাছগুলো ভাজা কমপ্লিট, নামিয়ে নেব। এরপরে কড়াইতে একটু তেল দিয়ে নেব। তারপরে একটু গোটা গরম মশলা ফোড়ন দেব। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে মশলা বাটাটা দিয়ে দেব। এবার তেলের সাথে মশলাটা মিশিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। ভালো মতো কষানোর পরে একটু হলুদ দিয়ে দেব। এরপরে নাড়াচাড়া করার পরে 1 চিমটি নুন দিয়ে দেব। এরপরে নাড়াচাড়া করে এর মধ্যে একটু জলের মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। দিয়ে ভালো মতো নাড়াবো। তারপরে যে মশলাটা কষানো হয়ে যাবে, তেল ছেড়ে আসবে, তখন তার মধ্যে যে চিংড়ি মাছ ভাজাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। তারপরে ভালো মতো নাড়িয়ে এর মধ্যে দুধটা ঢেলে দেব। আর বাটির দেওয়া জলটাও এর মধ্যে দিয়ে দেবো। তারপরে জলটা ফুটে আসার পর আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি। लेकिन ये साला कर क्या रहे हैं यहाँ पे? রান্না হয়ে গেছে, ওঠো। এই যে তোমার চিংড়ি মাছের মালাইকারি, দেখো। আমি রান্না করলাম। হ্যাঁ, সবই তো তুমি করলা, আমি কি করলাম? কালকে থেকে নিজে রান্না করে নিজে খাবা। চিংড়ি মাছের মালাইকারি নিয়ে কি করো তুমি? খাবো কেন, ভাত খাবা না? কেন চান করবে না? আগে চান করো, তারপরে খাবা, এর আগে খাবার হবে না। प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? কি গো, চান করা হয়ে গেছে তো? আমার ভাত বড়া হয়ে গেছে, তাড়াতাড়ি খেতে বসো। কি হরে পুরো মামির মার মতো। अरे कहना क्या चाहते हो?